প্রথমে আমরা ছবি দেখবো এবারে কলকাতার ছবি দেখে নেব একটু। কলকাতা থেকে আমার সহকর্মী জুড়ে রয়েছে ত্রয়ন, চলে যাব সরাসরি তার কাছে। ত্রয়ন, তোমাকে প্রথমেই শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। ভালো থাকো, একেবারে খবর তুলে ধরো আমাদের সামনে। বর্তমানে কত দাঁড়িয়ে রয়েছে এবং ফেস্টিভ মুডে রয়েছে শহর কলকাতা, বর্তমান চিত্র কিরকম দেখতে পাচ্ছ? গৌরব, তোমাকেও এবং তোমার মাধ্যমে আমাদের ট্রাইব টিভির সমস্ত দর্শককে শুভ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং শুধু আমি একা নই, আমার সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রিমিক। পার্ক স্ট্রিটের যে চিরাচরিত ভিড়, সেই ভিড়ের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিভাবে বিশ্লেষণ? একদমই দেখো, মানে পার্ক স্ট্রিট হচ্ছে কলকাতার একটা এপি সেন্টার বলা যায়, উৎসবের এপি সেন্টার। আমরা কি পুজো হোক, কি নিউ ইয়ার হোক, বা নববর্ষ হোক, বা ক্রিসমাস হোক, পার্ক স্ট্রিটে গোটা শহরের মানুষ তো বটেই, এবং বিভিন্ন পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে প্রচুর মানুষ ভিড় জমান। এবং আজকে এই 2025 নতুন বছরকে স্বাগত জানানো এবং নতুন বছরের শুরুটা সেলিব্রেট করা, সেইখানে প্রচুর মানুষ আসছে। আমরা সেই চিত্র দেখছি, বিকাল থেকে দেখছি যে গতকাল রাত্রে 31-এও যেভাবে নতুন বছরকে স্বাগত জানাতে যেভাবে পার্ক স্ট্রিট জনঅরণ্যে পরিণত হয়েছিল, আজকেও কিন্তু নতুন বছরের প্রথম দিন নতুন বছরটাকে স্মরণীয় করে রাখতে। আসলে বছরের শুরুটা যদি ভালোভাবে হয়, সেলিব্রেশন দিয়ে হয়, কেননা আমরা দেখেছি 2024 সালে একাধিক ঘটনা আমাদেরকে নাড়া দিয়ে গিয়েছে, একাধিক খারাপ ঘটনা, তবে ভালো মন্দ মিশিয়ে কিছু সুখ স্মৃতির সঙ্গে কিছু খারাপ স্মৃতি। কিন্তু মানুষের তো একটা প্রত্যাশা তো থাকেই যে আগামী বছরটা ভালো যাক। অনেকের অনেক রেজলিউশন থাকে, যে নিউ ইয়ার রেজলিউশন থাকে, তারা কী করতে চায়, তাদের প্রচুর প্ল্যানিং থাকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বছরের শুরুটা যদি আনন্দের সঙ্গে হয়, কিছু সুখ স্মৃতি দিয়ে হয়, তাহলে কিন্তু অবশ্যই একটা বছরটা ভালো যাওয়ার প্রত্যাশা থাকে। সেই জায়গা থেকেই কিন্তু প্রচুর মানুষ আজকে ভিড় জমিয়েছেন এই নিউ ইয়ার। এখানকার যারা সাধারণ মানুষ যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। প্রথমেই আমাদের তরফ থেকে আপনাদের নববর্ষের শুভেচ্ছা নতুন ইংলিশ বছরে। কিভাবে কাটাচ্ছেন? কালকে 31 গেছে, তারপরে আজকে নর্মাল কাটছে। ঠান্ডাটা খালি কম আছে, ওয়েদারটা আর ঠান্ডা পড়লে ভালো হতো আর কি। এমনি ক্রাউড তো দেখতেই পাচ্ছেন, ক্রাউড তো ভালোই আছে আর কি। এই নর্মালি এনজয় হচ্ছে আর কি। 31 বা 1 জানুয়ারি মানে পার্ক স্ট্রিটে একটা আসা চাই আর কি। হ্যাঁ, কারণ পার্ক স্ট্রিটে সেই ভাইবটা পাওয়া যায়, কারণ এটা ফুড কোর্টের মানে ব্যাপার আছে তো, মানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে এখানে, সেই জন্যে পার্ক স্ট্রিটটা সবাই আমরা প্রেফার করি। একটা ভালো একটা খাবারও জায়গা পাওয়া যায়, প্লাস হলো একটা ভালো ডেকোরেশন হয়, সেই জন্যেই আসা। কেউ আসছে হয়তো এই যে এখানে আলোক উজ্জ্বল পার্ক স্ট্রিট, সেই ছবিকে চিত্রকে ধরে তো অনেক ধন্যবাদ। এবং তার পাশাপাশি কিন্তু অনেকে আসছেন পার্ক স্ট্রিট না হলে কোথাও একটা 31 বা কোথাও একটা 1 জানুয়ারি, সেটা কোথাও একটা বোধহয় কমতি থেকে যায়। আমি একবার স্বপনদাকে বলবো সেই চিত্রটা দেখাতে, যে প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন পার্ক স্ট্রিটে, তারা আসছেন এবং তারা কিন্তু এই পার্ক স্ট্রিট, সেই পার্ক স্ট্রিট কিন্তু ঘুরে দেখছে। এবং পার্ক স্ট্রিট মানেই একটা সময় যেমন ছিল মিউজিক ওয়ার্ল্ড, একটা ল্যান্ডমার্ক বলা যেতে পারে, এবং তার পাশাপাশি ফ্লুরিস্ট। এই মুহূর্তে তুমি যে জায়গাটা দেখতে পাচ্ছ একদম পার্ক স্ট্রিটের প্রাণকেন্দ্র ফ্লুরিস্টের সামনে, আমরা সেইখানে কিন্তু এই মুহূর্তে রয়েছি। আমরা আরও একটু কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে আসা হচ্ছে? আমরা হাওড়া থেকে আসছি। তো 31 বা 1 জানুয়ারি বোধহয় পার্ক স্ট্রিট ছাড়া কোথাও একটা অচল থাকে, সেই কারণেই কি পার্ক স্ট্রিটে আসে? একদম, সবাই এত আসছে, সেই জন্য আমাদেরও মনে হচ্ছে আমাদেরও একটু যাওয়া উচিত, আজকের দিনটা একটু সেলিব্রেট করা উচিত, তাই আমরা সবাই চলে এসেছি ফ্যামিলির সাথে। তো আজকে কি সকাল থেকেই বেরোনো হয়েছিল, আর কোথায় কোথায় যাওয়া হয়েছিল, নাকি পার্ক স্ট্রিটে আসা? স্ট্রিটে আপাতত এসেছি আমরা, আর কোথাও সেরকম প্ল্যান নেই। সুতরাং বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু বলা যায় যে ফেস্টিভ ডে আম জনতা, এবং সেই ছবি কিন্তু আমরা তোমার সামনে তুলে ধরছিলাম। এবং আমরা আরেকবার ফিরে যাব রিমিকের সাথে। রিমিক, যেমনটা সাধারণ মানুষ বলছিল, এবং তোমার চোখে তুমি কিভাবে পার্ক স্ট্রিটকে বিশ্লেষণ? একদমই যে কথাটা বলছিলাম, দেখো যে পার্ক স্ট্রিট হচ্ছে একটা তীর্থক্ষেত্র বলা যায়, মানে সেলিব্রেশনের, শহরের বলো বা রাজ্যের বলো, মানুষের একটা এপি সেন্টার সেলিব্রেশনের যে কথাটা। কারণ আমরা প্রত্যেকটা উৎসবেই দেখি পার্ক স্ট্রিট প্রত্যেকটা উৎসবেই কিন্তু বর্ণময়, এবং শুধু উৎসব বললে ভুল হবে, সেটা প্রতিবাদ হোক, আন্দোলন হোক, এই পার্ক স্ট্রিট চত্বর কিন্তু এপি সেন্টার। ফলে কলকাতার একটা সেলিব্রেশনের এপি সেন্টার। যখনই কোনো শারদোৎসব হোক, পয়লা বৈশাখ হোক, এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর ক্লাবস রয়েছে, মানুষ নিজেদের মতো করে নিজেদেরকে এনজয় করতে পারে। আর একটা জিনিস আমরা দেখছিলাম, নিরাপত্তার বিষয়টা, বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশের যে নিরাপত্তার বেষ্টনী, সেটা তুমি তোমার চোখে কিভাবে দেখো? একদমই দেখো, যেটা আমরা আগের দিন দেখছিলাম, সিপি মনোজ বর্মা যেটা জানিয়েছেন যে 31 থেকে শুরু করে এবং এই 1 জানুয়ারি
এবং আগামী কয়েকদিন কিন্তু শুধু এই পার্ক স্ট্রিট চত্বরে প্রায় 4,500 পুলিশ ডিপ্লয়েড থাকছে, তার মধ্যে রেলি পুলিশ থাকছে, STF থাকছে এবং অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের পুলিশ কিন্তু সজাগ থাকছে। প্রায় 4,500-এর উপর পুলিশ থাকছে এবং শুধু তাই নয়, যেটার উপর বিশেষ নজর দেওয়া আছে এবং অতীতেও দেখা গেছে এই 31 এবং 1 জানুয়ারিকে উপলক্ষ করে এখানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই ঘটনা যাতে না ঘটে, বিশেষ করে ড্রাঙ্ক হয়ে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, রাশ ড্রাইভিং থেকে শুরু করে মহিলাদের যাতে কোনোভাবে উত্ত্যক্ত না করা হয়, সবাই যেন শান্তিপূর্ণভাবে আইন মেনে যাতে এই উৎসব, নতুন বছরের ওই বর্ষবরণের উৎসব যেটা তাতে মেতে উঠতে পারেন, সেই জন্য আজকেও আমরা সেই চিত্র কিন্তু পার্ক স্ট্রিটে দেখতে পাচ্ছিলাম যে এই যে পার্ক স্ট্রিট যে জাংশন আমরা যেটাকে বলি, এই মুহূর্তে সেই জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ডিজি র্যাঙ্কের এবং বিভিন্ন র্যাঙ্কের পুলিশ অফিসার, উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছে, তারা কিন্তু থাকছেন এবং গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন যাতে মানুষ শান্তিপূর্ণভাবে আইন মেনে যাতে এই বর্ষবরণের উৎসবে সামিল হতে পারে এবং নিজেদের ভাসিয়ে দিতে পারে। সুতরাং গৌরব, তুমি বুঝতেই পারছো যে 8 থেকে 80 এই মুহূর্তে বর্ষবরণের পরে নতুন বছরকে তারা স্বাগত জানাচ্ছে, তারা পার্ক স্ট্রিটে আসছেন, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং তার পাশাপাশি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে কিন্তু নিরাপত্তাও যথেষ্ট জোরদার করা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে ফেস্টিভ মুডে শহরবাসী। গৌরব, কিন্তু ত্রয়ন যে ছবি দেখা যাচ্ছে শুধুমাত্র কলকাতার বাসিন্দারা নয়, পার্শ্ববর্তী শহর থেকে, জেলা থেকে, পাশাপাশি দেশ বিদেশের নানা প্রান্তের মানুষ এখানে জমায়েত হচ্ছে এবং যতই যেন সময় যাচ্ছে, সন্ধ্যা বাড়তে না বাড়তে আরও ভিড় কোথাও জমে যাচ্ছে। ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেখানে একেবারে ফেস্টিভ মুডে রয়েছেন সকলে, নাচে গানে। গতকালও দেখিয়েছি আমরা ছবি, তুমিও তুলে ধরেছিলে আমাদের সামনে, একেবারে আজও একই রকম ছবি, খাওয়া দাওয়া, হই হুল্লোড় সব কিছুতে একেবারে এগিয়ে রয়েছে বাঙালি। এবং প্রথম দিনে যেখানে বাঙালিরা ভালো করে শুরু করতে চান, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকেই মূলত প্রথম দিন ভালোভাবে শুরু হলে বছরে সারা বছর ভালোভাবে কাটবে এমনটাই বিশ্বাস। এই যে রীতিনীতি বজায় রেখেছে দীর্ঘ বছর দেখে যাচ্ছি আমরা ত্রয়ন, আমরা যদি কিছু মানুষের রিয়াকশন নেওয়ার চেষ্টা করা হয়, সম্ভব যদি হয়ে থাকে ত্রয়ন। দেখো, প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে যেমনটা আমরা বলছিলাম যে একটা ফেস্টিভ মুডে যেহেতু রয়েছে, ফলে কথা বলার জায়গায় তারা কতটা থাকবে, তো তার মধ্যেও আমরা চেষ্টা করব এখানে যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার, যে যারা এই মুহূর্তে এই জায়গায় আসছেন এবং মূলত কি লক্ষ্য নিয়ে তারা এই মুহূর্তে এখানে চলছেন, সেই জিনিসটা কিন্তু আরও একটু দেখার আমরা চেষ্টা করব। প্রচুর মানুষ তারা কিন্তু আসছে, তুমি দেখতে পাচ্ছ যে ছবি তোলা থেকে শুরু করে সমস্ত কিছু। পার্ক স্ট্রিট কোথাও একটা যে 1 জানুয়ারি বা 31-এ পার্ক স্ট্রিট ছাড়া বোধহয় কোথাও একটা না এলে ঠিক হয় না। হ্যাঁ 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 হ্যাঁ। তো কি প্ল্যানিং রয়েছে আজকে সারাদিন, কি প্ল্যানিং ছিল? আজকে সারাদিন কলকাতা ঘুরেছি। কোথায় কোথায় ঘোরা হলো? ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকতে পারিনি, কিন্তু ওটা বাইরে থেকে দেখলাম, ওখানে চার্চটা বাইরে থেকে দেখলাম, সব জায়গায় বাইরে থেকেই দেখেছি মেনলি। তো রাত্রিরে কি খাওয়া দাওয়া বাইরেই হবে? এক্ষুনি খেলাম, আমরা ফ্লুরিজেই খেলাম। ফ্লুরিজে আরও পরিবারের লোকজন রয়েছে, কিভাবে কাটালেন একটা নতুন বছর? আমরা 2024-এ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছি, তারপরে নতুন বছরকে কিভাবে আপনারা আমন্ত্রণ জানালেন? আজকের দিনটা তো একদমই নতুন আমাদের কাছে। আমরা কলকাতায় থাকি না, আমরা বাইরে থাকি। তো আমরা কোথায় থাকেন আপনারা? আমরা গুরগাঁওয়ে থাকি। আর আজকে পুরোপুরি কলকাতাটাকেই দেখা আর কি, স্টার্টিং ফ্রম কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, কফি হাউস, we had coffee, fish fry, lot of other stuff. Then আমরা কোথায় গেছি? প্রিন্সেস ঘাট, হাওড়া ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ, then just roam around to Nandan Church, Cathedral Church, and all around. Then Sikh Shaitan, her school. আমাদের দর্শকদের জন্য আপনারা সবাই মিলে একটু হ্যাপি নিউ ইয়ার যদি ক্যামেরা। Happy New Year, Happy New Year, Happy New Year to everyone. সুতরাং বুঝতেই পারছো গৌরব, এই মুহূর্তে কিন্তু ফেস্টিভ মুডে মানুষ এবং কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থান তারা দেখে এই মুহূর্তে তারা পার্ক স্ট্রিটে এসছেন এবং এই পার্ক স্ট্রিট থেকে তারা ফিরে যাবেন তাদের গন্তব্যে। তবে নতুন বছরকে তারা এই স্বাগত জানাতেই কিন্তু এই মুহূর্তে জমজমাট পার্ক স্ট্রিট বলা যেতেই পারে। একেবারে ত্রয়ন তুলে ধরেছি ছবি, আমরা সেই ছবি একেবারেই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। এবং তোমাকে যাওয়ার আগে তোমাকে লাস্টবার বলবে, একেবারে যদি চিত্র সাংবাদিক যদি সম্ভব যদি হয়ে থাকে, শেষবার একবার ঘুরিয়ে দেখানো যে দর্শনার্থীদের উদ্দেশ্যে। আমি আরও একবার বলবো স্বপনদাকে যে একবার দেখাতে যে এই টুরিস এই সামনে থেকে একদম পার্ক স্ট্রিট মোড় থেকে কিন্তু সেই ভিড় আসছে এবং সোজা এই রাস্তা ধরে অ্যালান পার্কের দিকে তারা যাচ্ছে। সেখানে ছবি তোলা, সেলফি তোলা, একসাথে ঘোরা, এই ফ্লুরিসে সেখানে খাওয়া দাওয়া এবং তারপর তারা তাদের গন্তব্যে, কেউ হয়তো ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, একাধিক জায়গায় গেছেন
নন্দন, কলকাতার যে সমস্ত দ্রষ্টব্য জায়গা, প্রত্যেকটা জায়গা ঘুরে কোথাও একটা পার্ক স্ট্রিটে না এলে হয়তো এই বর্ষবরণটাকে ঠিকভাবে সম্পূর্ণ হয় না, এবং সেই কারণেই একবার অন্তত পুরী ছোঁয়ার মতো করে হলেও এই পার্ক স্ট্রিটে আসা এবং সেখান থেকে বাড়ি ফিরে যাওয়া, সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে ফেস্টিভ মুডে বা খুশিতে মাতোয়ারা শহরবাসী।